তারপর হচ্ছে বন্যার টাকা দে খানকির পোলা, তুই বন্যার টাকা দে খানকির পোলা। তো বন্যার টাকা ভাই, এটা তো আপনাদের কমন একটা সেন্স থাকলেই হয়। মানে আপনার যে এতক্ষণ পর্যন্ত যে লেখাটা আপনি ফেসবুকে লিখছেন, ওই লেখাটা যদি আপনি ইউটিউবে লিখতেন আজকে থেকে 1 বছর আগে, বন্যার প্রত্যেকটা টাকার হিসাব সহ সারা বাংলাদেশের যত প্রেস অ্যান্ড মিডিয়া আছে সবার সামনে অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ক্ষণিকের পোলা, যে ক্ষণিকের পোলা আমাকে ক্ষণিকের পোলা বললেন, যদি মিনিমাম হচ্ছে মানে মিনিমাম লেভেলের পড়াশোনা থাকে, আপনি 1 বছর আগেই, 1 বছরের বেশি সময় আগে একদম নিউট্রাল ইম্পার্শিয়াল আপনার হচ্ছে আপনার অডিট ফার্ম দিয়ে সেখানে অডিট করানো হয়েছে। এবং আমাদের ওই যে হিজবুল্লাহ ভাই, আমাদের হিজবুল্লাহ ভাই এই বিষয়টা জানেন, আরিফিন হিজবুল্লাহ আর কি, আরিফিন ভাই, আরিফিন মোহাম্মদ ভাই, আপ বাংলাদেশের আরিফিন ভাই এই অডিট রিপোর্টের সাথে উনি জড়িত ছিলেন। মানে জড়িত বলতে কি, মানে আমরা একসাথে এই কাজটা করেছিলাম। এবং এই অডিট রিপোর্ট জাতির সামনে 1 বছর আগে প্রকাশ করা হয়েছে। এবং এই অডিট রিপোর্টটা হচ্ছে কিন্তু আপনাদের ইয়াতে আছে। তো নয়ন ভাই যুক্ত হয়েছে, নয়ন ভাই আমার রুমে আসতেন প্রায়, আমরা গল্প করতাম। ভাই ছবি তোলেন ভালো, মাঝে মাঝে ঘুরতে যান, একটা বুহেমিয়ান একটা ব্যাপার আছে ভাইয়ের মধ্যে। আমার ভাই আব্দুর রহমান ভাইয়ের সাথে মাহফুজ ভাই আসতেন আমার রুমে, পদ্মা 5002 বিজয় 71 হল, পদ্মা 5002 মাহফুজ ভাই আসতেন, নাসির আবদুল্লাহ ভাই আসতেন, নাসির পাটোয়ারি যাকে ছিলেন। তারপর হচ্ছে নয়ন ভাই আসতেন। আমার রুম ওনাদের একজন বন্ধু ছিলেন আব্দুর রহমান, ল ডিপার্টমেন্টের, আর আমি ছিলাম ইংরেজির। তো আমরা একসাথে গল্প করতাম। তপু রায়হান আছে আমার এখন সমালোচক। তপু, তুমি ভালো লিখো এবং আমি তোমার ক্রিটিক আমলে নেই, তো যাই হোক, এই যে বন্যার টাকা, যে ক্ষণিকের ছেলে আমার কাছে বন্যার টাকার হিসাব চাইছেন, তো সেটা হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন, অথবা ইউটিউবে গেলে আপনারা দেখবেন যে আপনার হচ্ছে অডিট রিপোর্ট আছে। এবং এই অডিট রিপোর্ট আপনার হচ্ছে গত 1 বছর আগেই প্রকাশ করা হয়েছে। সেখানে 8 কোটি টাকা ওইটা আবার হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আপনারা দেখেন বন্যার টাকার হিসাবটা নিয়ে আপনারা যতটা সচেতন, আপনারা যদি 1000 ভাগের 1 ভাগ সচেতন হইতেন, দেশ থেকে যে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে সেই সম্পর্কে যদি একটু সচেতন হইতেন, মানে এটা খুবই গ্রেট হইতো। একই সাথে যে ঋণ খেলাপিগুলো আবার সংসদে যাচ্ছে, যারা হচ্ছে আবার আপনার ঋণ চুরি করবে, ব্যাংকে গেলে আপনাকে টাকা দিবে না, আপনি ব্যবসাপাতি শুরু করতে পারবেন না। আবার যখন আপনি যাবেন, এই ঋণ খেলাপিগুলো নিয়ে যদি আপনি একটু সচেতন হইতেন, আপনার পার্টিকে আপনি প্রশ্ন করতেন, কি রে ঋণ খেলাপিগুলাকে সংসদে যাইতে দিচ্ছিস কেন? ক্ষণিকের পোলা, আমাদেরকে যেভাবে আপনি খুবই মানে স্বতঃস্ফূর্ত ভাবে, ভয় ডরহীন ভাবে আমাদেরকে যেভাবে প্রশ্ন করছেন আপনি, যে এই ক্ষণিকের পোলা কি যে বন্যার টাকা কই, এই প্রশ্নটাই আপনি আপনার পার্টিকে প্রশ্ন করবেন। এই ক্ষণিক ... এই ঋণ খেলাপিরা কিভাবে পার পায়, তারপর হচ্ছে আপনার কিভাবে পার পায়, এই 30 লক্ষ কোটি টাকা কিভাবে পাচার হয়েছে। তো আপনারা যারা এই প্রশ্নটা বারবার করেন, মানে এটা খুবই অ্যাবসার্ড।